বঞ্চিতদের সকল বঞ্চনার অবসানে ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় ভয়েস অব বেঙ্গলের একমাত্র উদ্দেশ্য। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি শামীম আক্তার আজকের প্রতিবেদন পেশ করছি। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর এই প্রতিবেদন দেখার পর, শোনার পর আপনারা যত খুশি কমেন্ট করার করবেন, গাল দেওয়ার দেবেন, অসুবিধা নেই। আপনাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো আপনাদের কথা মন খুলে প্রকাশ করার জন্য। তবে সবার আগে আমি আপনাদেরকে বলবো, অত্যন্ত সুচিন্তিত মতামত দেবেন। গাল যা দেবেন দেবেন, কিন্তু সুচিন্তিত মতামতটাও দেবেন। সকলকে অভিনন্দন জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি। কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এর মধ্যেই কলকাতায় সদ্য অনুষ্ঠিত ব্যবসা ও শিল্প সম্মেলন 2025-এর মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন গত 14 বছরে নাকি 2 কোটি কর্মসংস্থান তৈরি করেছেন, 40% বেকারত্ব কমিয়েছেন। শুনে রাজ্যের মানুষ রীতিমতো স্তম্ভিত ও বিস্মিত। এত কর্মসংস্থান যদি তৈরি হয়, বেকারত্ব কমে, তবে হাজার হাজার যুবকদের কেন পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে, ভিন দেশে পাড়ি দিতে হচ্ছে? এই যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের কথা শোনা গেল মঞ্চে, নতুন কোন কোন শিল্প কলকারখানা গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হলো তাতে? আগের বছর কিংবা তারও আগের বছর শিল্প বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানি, গৌতম আদানি, সঞ্জীব গোয়েঙ্কা থেকে শুরু করে দেশের তা বড় শিল্প গোষ্ঠীর কর্ণধারদের থেকে পাওয়া শিল্প প্রতিশ্রুতিগুলি কি হলো? তাজপুরের বন্দর, শালবনির ইস্পাত কারখানা কিংবা রং কারখানা, একাধিক শিল্প বাণিজ্য হাব, পোশাক হাব, সেগুলির ভবিষ্যৎ কি? সেগুলির কি হলো? এসব মিলিয়ে কত কর্মসংস্থান হয়েছে? এই সমস্ত প্রশ্ন জনমনে উঠছে। কোথায় তার উত্তর? এবারে দেখা গেল পুঁজিপতিরা বিনিয়োগ করতে চেয়েছেন মূলত স্কুল, হাসপাতাল, রিয়েল এস্টেট, হোটেল, এই সব ক্ষেত্রগুলিতে। এগুলির কোনোটি উৎপাদন শিল্প নয়, কর্মসংস্থানের পক্ষে খুব উপযুক্তও নয়। শিল্প উদ্যোগের ক্ষেত্রে যেসব প্রকল্পে ঘোষণা হয়েছে, তার 3-4টি ছাড়া বাকি সবগুলোই আগের কোনো না কোনো সময়ের ঘোষিত প্রকল্প। তাহলে নতুন করে এই সম্মেলন কোন নতুন সম্ভাবনা তৈরি করলো এ রাজ্যে? এতই যদি কর্মসংস্থান তৃণমূল কংগ্রেসের শাসনে হয়ে থাকে, তবে মুখ্যমন্ত্রীকে কেন মুড়ি, ঘুগনি, চা বিস্কুট বিক্রির পরামর্শ দিতে হলো মঞ্চে দাঁড়িয়ে? আর এই আবহে পার্শ্ব শিক্ষক, শিক্ষিকা সহ সমগ্র শিক্ষার শিক্ষক কর্মচারীগণ বেতন বৈষম্য ঘোচাতে দুহাত তুলে নৃত্য করবে? প্রশ্ন আমাদের, উত্তর মুখ্যমন্ত্রীর। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। ভয়েস অব বেঙ্গল বঞ্চিতদের আস্থার প্রতীক।